কতদিনে যাব বলো দেবতা নগরে। তুমি একবার জেগে ওঠো না প্রভু, তুমি আমার বিপুলা বলে ডাকো, আমি কেমন করে যাব। আমার মতো জনম দুঃখী নারী জগৎ আর কেউ নেই গো। পারিনি মা আমি স্বামীর সঙ্গে এক নিশি কাটাতে। আমি বাসর ঘরে আমি বিধবা সেজেছি মা। মনে বড় আশা নিয়ে গেলাম আমি চম্পকের রাজপ্রাসাদে। শ্বশুর ঠাকুর নির্মাণ করেছিল এক লৌহ বাসর ঘর। মনে বড় আশা নিয়ে গেলাম স্বামীকে নিয়ে বাসর ঘরে আনন্দে নিশি যাপন করব বলে। দেখতে দেখতে যেন 3 প্রহর রাত্রি কেটে গেল আমার। শেষ প্রহর রাত্রিতে আমার স্বামীকে দংশন করলো ওই কাল নাগিনীতে। রজনী প্রভাতে স্বামীর বদন চেয়ে দেখি আমি স্বামী আমার প্রাণে বেঁচে নেই গো। স্বামীকে সর্বে দংশন করেছে। স্বামী কিনে পাড়ি দিলাম অকলি সাগরে। কতকাল কেটে গেল আমায়। অনেক দূরে পথ আমি অতিক্রম করেছি, তবু পারিনি দেবতা নগরে সন্ধানে খুঁজতে। আরে কত দূরে গেলে আমি ওই দেবতা নগরে সন্ধান খুঁজে পাবো? কতদিন আমার গাঙ্গুরিয়ার জলে ভেসে যেতে হবে?
আরে কত দূরে রয়েছে দেবপুর, আমি পারিনি ঠাকুর, তুমি একবার কথা বলো প্রভু। বিধি রে আমি কোথায় ছিলাম, আজকে কোথায় এসেছি আমি? তোমার প্রাণ ফেরাতে আমি যাত্রা করেছি দেবতা নগরে, একাকিনী নারী হয়ে ভেসে চলেছি গো। তোমায় প্রাণ ফেরাতে আমি কথা দিয়েছি, যতদিন আমি তোমায় প্রাণ ফিরিয়ে পাবো না আমি তোমার ছেড়ে কোথাও যাব না। যেই মতো সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছে, আমি সেই মতো তোমার প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো দেবতা নগরে। দেবতা নগরে কি বলবো, আগো এই হতভাগিনী স্বামীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ও স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, ও স্বামী ভগবান, স্বামী হারা নারী জাতি দুঃখ কথা বলে প্রভু। চলো আমি তোমার নিয়ে উজানে প্রতিবেশী যাব। হায় ভগবান, তা হবে না। কি বলবো? তুই বলবি নমস্কার, হ্যাঁ প্রণাম হয় বাবু, নমস্কার হয় বাবু, এগুলো বল। নমস্কার, হ্যাঁ হ্যাঁ, ও নাম হয় বাবু। হ্যাঁ 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 ঠিক আছে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার আজকে আপনার মন চঞ্চল কেন? শোন, হ্যাঁ আজকে আমি কুস্বপ্ন দর্শন করলাম জানিস? কুস্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমার স্বপ্নের মাঝে সুশীলা এসে আমায় বারবার বলছে, প্রভু গো তুমি আর বাণিজ্য করো না, তুমি ফিরে এসো তুমি স্বদেশে। তাই মনটা বারবার চঞ্চল হয়ে উঠলো আমায়।
তাই বলি মাঝি ভাই আর বাণিজ্য করব না। ও বাণিজ্য করবেন না? না কেন? শোনো, হ্যাঁ সুশীলার কথা বারবার হৃদয়ে জাগে আমায়, হ্যাঁ। তাই ফিরে যাব নিজ দেশে আমি। তাই বলি কি, ও নিজের দেশে ফিরে যাবেন? হ্যাঁ, হ্যাঁ। এ তো ভালো কথা বাবু। তাই বুঝি? অনেকদিন পরে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। অনেকদিন ধরে ছেলে মেয়ের মুখ দেখতে পাইনি। হ্যাঁ। গর্ভধারিণী এই, মায়ের। গর্ভধারিণী? কি তো? আরে গর্ভধারিণী। হ্যাঁ, গর্ভধারিণী মায়ের মুখ দেখতে পাইনি। হ্যাঁ। বাবার মুখ দেখতে পাইনি। হ্যাঁ। ছেলে মেয়ের মুখ দেখতে পাইনি। হ্যাঁ, হ্যাঁ। পাড়া প্রতিবেশীর মুখ দেখতে পাইনি। সত্যি তো বলেছিস? যাবো তো। হ্যাঁ, হ্যাঁ। খুব আনন্দ হচ্ছে বাবু। হ্যাঁ, হ্যাঁ। আহ। আই শোন তাহলে, হ্যাঁ, ওই মাঝিদেরকে সবাইকে আদেশ দে। আমি ভাবছি কি বাবু, কি? যে আর কিছুদিন থাকলে নাকি বাক্সবন্দি হয়ে বাড়ি যাই আমি। কেন রে? আর মন লাগছে না বাবু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে বাবু, চলেন। হ্যাঁ শোন, হ্যাঁ, মনটা বাবু। আমারও চঞ্চল হয়ে উঠেছে বুঝলি? বাবু! কি রে? বাড়ি তো যাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ। এটা নৌকার শোভা। ও নৌকা সভা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলেন বাবু। হ্যাঁ, বলছি- যাওয়ার আগে হ্যাঁ। তুই এক কাজ কর, হ্যাঁ। ওই সকল মাঝিদেরকে বলে দে তুই হ্যাঁ। আজকে একটু উন্নত মানের খাওয়া দাওয়া হবে। উন্নত মানের খাওয়া দাওয়া? শেষ দিন তো, কি? হয়তো এদেশে আসবো কি আসবো না কে জানতে গেল আর। ও কি আর খাওয়া দাওয়া করব বাবু? হ্যাঁ। ডাঁটা আর পটল তো পিছন ছাড়ে না। চুপ। হ্যাঁ। না না, আজকে একটু ভালো মন্দ খাবো আমরা সবাই। দিন ভরে তো ডাঁটা খাইছি খালি। হাই ভগবান, ছাড় না কথাটাকে তুই। আচ্ছা ছেড়ে দিব? হ্যাঁ। আচ্ছা ডাঁটা বাদ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এক কাজ কর তুই, হ্যাঁ যে রান্নায় করছে কিনা হ্যাঁ। তাকে বল হ্যাঁ। যে আজকে হবে হ্যাঁ। এই ইলিশ মাছের কালিয়া আর আলুর চোকা। ইংলিশ মাল আর কালিয়া? ইংলিশ মাল? আপনি তো বললেন ইংলিশ মাল খাবে, কে কালিয়া? তোকে নিয়ে আমাকে সারা জীবনই কাটতে হয় বুঝলি? আপনি ভুল ভাল বলে দিচ্ছেন। আর হাই আমাকে- ভগবান, আমি ভুল বললাম? চুপ চুপ, কাঁদিস না, এদিকে আয়, হ্যাঁ। এদিকে আয়। হ্যাঁ বলেন। আরে ইলিশ মাছের কালিয়া। ও ইলিশ মাছ হ্যাঁ কালিয়া? হ্যাঁ, আর আলুর চোকা। আলুর চোখা? হ্যাঁ, হ্যাঁ। আলুর ভর্তা? হ্যাঁ। আলুর সানা? হ্যাঁ, একই জিনিস আর কি। হ্যাঁ। বল। আলুর তরকারি? হ্যাঁ। আলুর ডাল? হ্যাঁ। আলুর ভাত হচ্ছে না? না, হ্যাঁ। হবে। আলুর ভাতটা যদি হতো না, হ্যাঁ। ধান লাগাতো না, আলুই বুনতো কালিয়া। তাই না? নে যা বল, হ্যাঁ কি বলবো? যে আজকে নতুন রান্না হবে যেটা। হ্যাঁ আয় শোন, হ্যাঁ। আগে বল আগে। হ্যাঁ। আর সকল মাঝিদেরকে বলে যে হ্যাঁ। যে সবাই নৌকায় উঠে পড়ে যাও। আচ্ছা ঠিক আছে। এ মাগির ভাই। এই, কি বললি? মাগির ভাই? কি তো? মাগির ভাই না, মাঝি ভাই। ও আমারই চুল হয়ে যাচ্ছে আরে না? চুল না, বল ভুল হয়। আচ্ছা সরি, আই এম এ ভুল। হ্যাঁ, যা। ঠিক আছে। বলছিলাম কি, এই যে মাঝি ভাই, সবাই নৌকায় উঠে আর পড়ে যাও। হ্যাঁ। কি করবে? নৌকায় উঠে পড়ে যাবে। হ্যাঁ। আরে নৌকায় উঠে পড়বে না, সবাই নৌকায় উঠে বসুক ভালো করে। হ্যাঁ, হ্যাঁ। নৌকায় উঠে বসে যাও। হ্যাঁ। আমরা বাড়ি ফিরছি। হ্যাঁ। আমরা বাড়ি যাব। কারো যদি নাম্বার লেবার ইচ্ছা থাকে নিয়ে নাও। আয় শোন, হ্যাঁ। এটা বল না। হ্যাঁ। ওর খাওয়া দাওয়া বল। ও খাওয়া দাওয়া করতে হবে। ইলিশ মাছের কালিয়া। হ্যাঁ। আর এরে বাবরে মিঠু মামু তো দাড়ি সেভ করে এসছে, বাড়ি যাবে তো ওই জন্য বলছে ইলিশ মাছের কালিয়া আর আলুর চোখা। বাবু বাবু, রান্না হয়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ, তো নে, ইলিশ মাছের কালিয়া করেছি। সবাইকে বল হ্যাঁ। যে সবাই একসঙ্গে বসে সবাই খাওয়া দাওয়া ঠিক করে আছে নেবে। বাবু, কেমন যা রান্না করেছি না, হ্যাঁ। আজকে টেস্ট হবে। তাই বুঝি? হ্যাঁ। আরে হবেই তো। দারুণ টেস্ট হবে বাবু। আচ্ছা, রান্না কেমন করে করলি রে? রান্না কেমন করে করলাম? হ্যাঁ। ইলিশ মাছকে সুন্দর করে কাটলাম, হ্যাঁ হ্যাঁ কেটে নেওয়ার পরে হ্যাঁ। বানালাম। হ্যাঁ বানাবার পরে ইলিশ মাছকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আর এমন জাল দিয়েছি, এমন আঁচ দিয়েছি, এমন জাল দিয়েছি, কড়াইকে পুড়িয়ে লাল করে দিলাম। হ্যাঁ। লাল করে দিলাম কড়াইটা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আর ইলিশ মাছকে ছেড়ে দিলাম। আচ্ছা। ইলিশ মাছ পুরে কালো হয়ে গেল, ওটা কালিয়া হয়ে গেল। আয় কে আছিস? মাগে মা, আয় কে আছিস? মাগে মাগে একে মার তোকে। মাগো, আসেন মারেন, ভালোবেসে আপনাকে দিচ্ছি, মারেন। রাখ। এটা হলো না না, কেন? আরে ইলিশ মাছের কালিয়াটা কেমন করে জানিস? কি? সুন্দর করে হ্যাঁ। তেল দিয়ে ওকে ভাজতে হয়। তেল দিয়ে? হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা। ভাজবার পরে হ্যাঁ। সরষা বাটা দিয়ে ওকে মশলা দিয়ে মাখা মাখা রান্না করতে হবে আচ্ছা, বুঝলি? মাখা মাখা? হ্যাঁ, ওটা হলো ইলিশ মাছের কালিয়া। সরষা বাটা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইলিশ মাছ কাকে বলে বাবু? আমি বুঝতে পেরেছি। কি? ইলিশ মাছ কোন মাছ জানেন? কোন মাছ? ইলিশ মাছ হলো জামাই মাছ, জামাই মাছ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জামাই ষষ্ঠীতে হ্যাঁ, কবে কবে জামাই ষষ্ঠী আছে না? হ্যাঁ। আর জামাইরা আসতে গেলে হ্যাঁ। ওই বলে কি, হ্যাঁ জামাই এসেছে ইলিশ মাছ করবো। হ্যাঁ, হ্যাঁ। তা আমরা মনে মনে ভাবছি যে জামাই মাছ হলো ইলিশ মাছ। তাই না? হ্যাঁ, আর আলুর চোখা করেছি। করেছিস? হ্যাঁ। কেমন করে করলি ওটা? আলুর চোখাকে ভালো করে সিদ্ধ করলাম, হ্যাঁ, হ্যাঁ। আগুনে পুরালাম, হ্যাঁ, হ্যাঁ। পুড়িয়ে দেওয়ার পরে গুদ্দাগুলো ফেলে দিলাম। হ্যাঁ। হ্যাঁ, আর চোখাগুলো রেখে দিলাম। ওটা কি হবে চোখা চোখা? হ্যাঁ, ওটা তো আপনি আর আমি খাবো। হ্যাঁ। মাকে মাকে ওটা হলো না। না, ওরে আলু সিদ্ধ করে নিয়ে হ্যাঁ। চোখাটা ফেলে দিতে হবে, হ্যাঁ। আর আলুটাকে নিয়ে সুন্দর করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখাতে হবে ওটাকে। আচ্ছা, ওটাই। হ্যাঁ। তো বারে বারে না আমারই চুল হয়ে আরে চুল না বল, ভুল হয়ে হ্যাঁ, যায়। ঠিক আছে বাবু। আচ্ছা, শোন। আচ্ছা, সবাই রান্না করে দাও। হ্যাঁ। এবার পারি। হ্যাঁ। মাঝি ভাই, আর কোনোদিন এই দেশে আসবো কিনা হ্যাঁ, হ্যাঁ। কোনো গ্যারেন্টি নাই। হ্যাঁ। মাঝি ভাই, হ্যাঁ। আর দেরি নয়, হ্যাঁ। শিব নাম উচ্চারণ করে পাড়ি দাও আমরা স্বদেশে। হ্যাঁ। তা যাওয়ার সময় হ্যাঁ। তুমি একটা সারি গান করো তুমি। ঠিক আছে, বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলো। ঠিক আছে, জয় শিব শম্ভু, গা। জয় শিব শম্ভু। ওই আমার ভরা গাঙে ঝড়ু উঠেছে তাই কাঁপে তুরি আমার, ভরা গাঙে ঝড়ু উঠেছে তাই কাঁপে তুরি। তুমি কান্ডারি হো আমার নয়ে, ওরে কান্ডারি হো আমার নয়ে, মিনতি তোমায় করি। ভোরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তুরি আমার, ভোরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তুরি। জয় শিব শম্ভু। ভোরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তুরি আমার, ভোরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তুরি। তুমি কান্ডারি হো আমার নয়ে, কান্ডারি হো আমার নয়ে, মিনতি তোমায় করি। ভোরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তুরি আমার, ভোরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তুরি। তুমি প্রভু বড় দয়াময়, তবু কি মায় অঙ্গে দেখে মুখে কথা কয়। আর তুমি প্রভু বড় দয়াময়, তবু কি মায় অঙ্গে দেখে মুখে কথা কয়। তুমি সেই করুণা বিপিনে দাও, সেই করুণা বিপিনে দাও, হে আলোর বিকাশ। ভোরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তুরি আমার, ভোরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তুরি। মাঝি ভাই, কি হলো রে? বাপরে বাবু, কি? এত তো মাঝি ভাই হ্যাঁ। ইলিশ মাছের কালিয়া খেয়েছে হ্যাঁ। আর ফুসফুস করে লিক করছে। চাপ! তা নয়, হ্যাঁ, আমার
কিন্তু বাবু কি এটা গন্ধটা অন্যরকম পাচ্ছি না? কেমন গন্ধ? মাংস পচা গন্ধ। হ্যাঁ তুই ঠিক বলেছিস, হ্যাঁ। ঠিক বলেছিস তুই কথাটা। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ ওই তাকে ডাকতো, হ্যাঁ ও দূরে মনে হয় হ্যাঁ। একটা প্রদীপ বারবার জলে ডুবছে, বারবার উঠে যাচ্ছে প্রদীপটা না? দেখতো তাকে, তাকে ডাকতো। হ্যাঁ বাবু কি মনে হচ্ছে ভূমিকম্প এসছে। কি হ্যাঁ ভূমিকম্প জলে? হ্যাঁ ওই কি প্রদীপ বললেন, প্রদীপ? হ্যাঁ 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 জলে ডুবছে উঠছে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি বাবু। কি? সূর্যের একটা নাট ভল্টু জলে পড়ে গেছে। মানে ওর নাট ভুলটো খুলে গেছে হ্যাঁ, আর জলে পড়ে গেছে, জলে পড়ে গেছে। ওটা ভাসছে আর উঠছে। উঠছে। বুঝতে পারছি। বাহ! আমার দিকেই তাকিয়ে আছেন কেন খালি? এই তো বাবু মাঝি ভাই, হ্যাঁ। একটু নৌকা আগে চল তো নিয়ে। হ্যাঁ, ঠিক আছে যাবো। না কে গো, বাবু ভূত। কে গো অপরূপা রমণী, অকুল সাগরতে ভেসে যাও তুমি, তোমার প্রাণে কি ভয় নেই তোমার? ও বলি ও সাধু, আমায় মাদাসে ও গোনা দিও বাবু কি বলছে? ও বলি ও সাধু, মাদাসে না দিও ও সাধু ও আমি বড় ও ভাগিনী জনম দুঃখিনী। বলছে ও ভাই, ও আমার মতো জনম দুঃখী আর কেহ না। আমায় ছেড়ে দাও, আমি এগিয়ে যেতে পারছি না রে গো। ও ধরে বলি আমি ছেড়ে দাও আমায়। ও বলি ও গো সাধু, মাদাসে না দিও আমি কি জনম দুঃখী নারী গো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুই ভয় পাচ্ছ কেন? শোনো, আমি বণিক আমি, কিন্তু তুমি একা ভেসে যাও অকুল সাগরে কেন? সঙ্গে তোমার কে ওটা? আমার কাছে রয়েছে আমার মৃত স্বামী। কোথায় যাবে তুমি? দেবতা নগরে যাব আমি। সেখানে গিয়ে তুমি কি করবে তুমি? দেবতা নগরে গেলে হ্যাঁ, আমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবো। মিথ্যে 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 কথা, মিথ্যে আশা আকাঙ্ক্ষা তোমার। যেজন মরে যায় সে কি পুনরায় প্রাণদান পায়? পেয়েছে শোনো, তাই তোমারে বলি কি, তুমি আমার নৌকায় চলে এসো। না, শোনো, তোমার সর্বসুখ আমি তোমায় দেবো, তোমায় আমি তোমার সীমান্তের সিঁদুর মুছে দিয়ে তুমি হবে আমার জীবন সঙ্গিনী। সে কি? হ্যাঁ, না কেন? না না, দোহাই আপনার, আমি তোমার সর্বদেহ, আমি অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে দেবো তোমায় আমি। চাই না আমার অলংকার,
নারী জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার তো স্বামী। তাই বুঝি? আপনার অলংকার আমার চাই না। ও, তাহলে তুমি সতী নারী বুঝি? হ্যাঁ। তাই তুমি স্বামীর প্রাণ দান দেবে? শোনো, অহল্যা ছিল মহাসতী, ইন্দ্র করে কপটে অনাচার। ত্রেতা যুগের কথা বলি, শুনো হে বিদ্যাধরী। সীতা ছিল পতিব্রতা, রাবণ নিয়ে গেল হরে। তার আগে বানরী সতী, সুগ্রীব হইলপতি। আরেক সতী মঞ্জদরী, তাকে বিভীষণ এখনো গ্রহণ করে আছে। দাপড়ের কথা বলি, রাধা ছিল পতিব্রতা, কৃষ্ণকে করিল বিহার। দ্রৌপদীর পঞ্চস্বামী এ ত্রিজগতে জানে। তুমি আবার কোন সতী? তাই তোমারে বলি, এসো তুমি নৌকায় এসো না। আমি পারবো না। হ্যাঁ? আপনি আমায় ছেড়ে দিন। ছেড়ে দেবো? তো হয় আপনার, আমি হতভাগী নারী, আপনি আমায় ছেড়ে দিন। বাবু, হ্যাঁ? এটা যখন কাকতি মিনতি করছে, হ্যাঁ। ছেড়ে দিন না। ছেড়ে দেবো? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো ছেড়ে যখন দেবো, তুমি আবার কেমন সতী, বাসর ঘরে মরে পতি। তুমি আবার কেমন সতী, বাসর ঘরে মরে পতি। সতী নারী পতি তোরে না। সতী নারীর পতি মরে না। বিয়ের বাসর ঘরে স্বামী আমার লোকে, বিয়ের বাসর ঘরে স্বামী আমার লোকে। স্বামী মনে কালাকিনী বিষে, স্বামী মনে কালাকিনী বিষে। বেশ, তুমি যখন যাবেই না, যখন তোমার সুখের আশা যখন নেই, যখন মাঝি ভাই নৌকা ফিরাও। ঠিক আছে, চলুন চলুন। চলো। আসুন আসুন আসুন। দাঁড়াও 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 দাঁড়াও। মাঝি ভাই, আবার কি হলো বাবু? আমরা স্বদেশে ফিরে যাবই, হ্যাঁ। কিন্তু এক অপরূপা রমণী, হ্যাঁ। যার রূপের ছটায় নদীর দুই কূল আলো করে তুলেছে, হ্যাঁ। এত রূপের মেয়ে তো কোনোদিন দেখিনি আমি। কেউ জিজ্ঞেস করলে তাকে কি বলবো আমি গিয়ে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না। তোমার পরিচয় তুমি দেবে আমায়? পরিচয় নেবে? হ্যাঁ হ্যাঁ, বেশ, দেবে। দেব আমি। বলো বলো বলো। আমার বাড়ি হচ্ছে চম্পলা নগরে। বাবু, দেখেছো কাণ্ডটা? হ্যাঁ, চম্পকনগর আমাদের বাস, আর আমাকেই বলছে নাকি যে চম্পকনগরে। তোমার শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম কি করে বলবো আমি? কেন? তুমি ইঙ্গিতে বলো, আমি বুঝে যাবো আমি। বেশ, নিশিতে উদয় হয় দিনের বেলা উত্তরায়, নিশিতে উদয় হয় দিনের বেলা উত্তরায়। সে হল আমার শ্বশুরিয়া মা, সে হল শ্বশুরিয়া মানে। মহারাজ। নিশ্চিতে উদয় হয়, দিনের সময় গুপ্ত রয়। কি বল দেখি? তারা তারা তারা। তারা গণের মাঝি রায়, আলো করে জগৎময়। তারা গণের মাঝি রায়, আলো করে জগৎময়। সে হল আমার শ্বশুরিয়া মা রে। সে হল শ্বশুরিয়া মা রে। কি বললে? হ্যাঁ, হ্যাঁ গো, তার এত করে বুঝলাম। কি বল দেখি? তারাগণের মাঝের হয়ে জগৎ করে আলোময়। কি বল দেখি? তার মানে চাঁদ। চাঁদ। তার মানে ওর শ্বশুরের নাম হলো চাঁদু। কি নাম? চাঁদ। তার সঙ্গে চাঁদ সদা সদাগর। যুক্ত করে দিই। চাঁদ সৌদাগর। হ্যাঁ, বাবু, তুমি বয়সে নাবালিকা হলেও
তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে। না না তোমায় পরিষ্কার তুমি দেখতে পাই আমি, কি জানো? কি? তোমার নাসিকা অগ্রে হস্ত দিলে তোমার মাতৃদুগ্ধের গন্ধ বেরিয়ে আসবে। আর তুমি এত বিচক্ষণ মেয়ে তুমি। না না দাঁড়াও, আহ, দাঁড়াও, দাঁড়াও। আপনি বিশ্বাস করুন, হ্যাঁ? আমি আপনাকে সত্য কথাই তাই বলছি। বুঝি? বাবু। কি? ওই দেখে দেখে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার শাশুড়ির নাম বলতে পারবে তুমি? কেন পারবো না? বলো তো কি? হলো তো বড় নয় মামা শির গনি রয়, হলো তো বড় নয় মামা শির গনি রয়, সেও নাম শাশুড়িয়া সেও নাম শাশুড়িয়া মা। বাবু, হলুদ বর্ণ হয়। হ্যাঁ, এতক্ষণে বুঝলাম। কি? হলুদ বর্ণ রয়, হ্যাঁ। মামাসিদের কর্ণে রয়। হ্যাঁ, কি? তার মানে সোনা। সোনা। তার মানে ওর শাশুড়ির নাম হচ্ছে সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী। হ্যাঁ, সোনা। একটু আঁকা দিন। সোনকা। হ্যাঁ শোনো বাবু, তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম হ্যাঁ। 14 বছর অনাহারে ইন্দ্রজিৎ রনি মারে, 14 বছর অনাহারে ইন্দ্রজিৎ রনি মারে, সেহ নাম স্বামী রইয়া সেহ নাম স্বামী রইয়া মারে। 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে রণে মারে। কে বলতো কি? হনুমান। তা নয়, হনুমান। হ্যাঁ, রাম সীতা বনি যায় তার সঙ্গে যে বারায়, রাম সীতা বনি যায় তার সঙ্গে যে বারায়, সেহ নাম স্বামী রইয়া মারে, সেহ নাম স্বামী রইয়া মারে। দাঁড়াও। কি রাম নাম সীতা- বলতো কি? রাম সীতা বনে যায়, তার সঙ্গে কে বাজায়? লক্ষণ। লক্ষণ। হ্যাঁ, একটু আঁকা দিন। লক্ষিন্দর। হ্যাঁ তুমি তার হলে জীবন সঙ্গিনী তুমি। এই তো, এই তো সুবর্ণ সুযোগ আমার। প্রতিশোধের আগুন আজও দাও দাও করে জ্বলে আমায়। সেই দুঃখের কথা আজও বুকের মধ্যে জমার বাধা আছে আমার। তার প্রতিকার করবো আমি, তার প্রতিশোধ নেব। তুমি কোথায় যাবে তুমি? কেন? দাও তোমার স্বামীকে দাও। লাথি মেরে ফের ভুরাক ভেঙে দিয়ে চুরমার করে দেওয়ার পরে তুমি হবে আমার জীবন সঙ্গিনী। এই তো বলছি, ছেড়ে এই তো, দিন, বাবু, দাও। ছেড়ে দিন, বাবু। কি? হ্যাঁ, বাবু। কিন্তু আপনি কি? আমি অন্য কেহ নয়, তবে- সরকামর ভগ্নী। আমারই নাম নারায়ণ দানি। বাবু, কিরে? ওটা তো আপনার ভাগনা। চুপ! আপনারও, ও যখন আপনাকে দেখে মাথায় ঘোমটা দিল, হ্যাঁ। ও আপনারও কর্তব্য বৌমাকে দেখে আপনার মাথায় চুপ! ঘোমটা। মামা আপনি আমায় ছেড়ে দিন। আমায় দেখে মহারাজ, তুই মাথায় ঘমটা দিলে কেন? আপনি যে আমার মামার তোমার শ্বশুর। ঘমটা তুলে ফেলে দাও। কি বলছেন আপনি? তুমি ধরা দাও আমাকে। না বাবু, আপনি কি আমি পাগল হয়ে গেছেন? একদিন তোমার পাচন্ড স্বামী আমার সুশীলাকে তিরস্কার করেছিল। আমি সেই প্রতিজ্ঞা করেছিলাম, আমি কি জানো, আমি তার প্রতিশোধ নেব। তুমি একা মামা! এসো, অসহায় নারী তুমি। না! এসো, আমি এসো, আমার বলছি বুকে এসো তুমি। এসো। না, ঘটন ঘটন ডাক ডাক ডাক। দোহাই আপনার, ছেড়ে দিন। আপনি আমায় ছেড়ে দিন। এসো। না মামা না। না এসো বলছি। কাছে এসো। বাবু, হ্যাঁ, আরে ছেড়ে দিন। আই। ওই নয় আপনি জানি গো, আপনি জানি ও মামা শ্বশুর গো।
আপনি আমায় ছেড়ে দিন। আমি তোমার মামা নই, আমি তো চিরমনের পরম শত্রু আমি। এসো এসো এসো। বন্ধ করুন। আপনি কি পাগল হয়ে গেছেন? এই পাগল হয়ে- দাঁড়ান কি দাঁড়ান কি দাঁড়ান বাবু দাঁড়ান। কেন ওইভাবে করলে হবে? কেন কেন? দেখেন, মেয়ে ছেলেকে মিষ্টি কথায় মন ভোলাতে হয়। এটা মোহ কি জিনিস আপনি জানেন? হ্যাঁ? মেয়ে ছেলেকে মোহ লাগাতে হবে মেয়ে ছেলের কাছে কি করে? কথা বলতে বলতে। আর আপনি তো বলে ও কোন মেয়ে আসবে আপনার কাছে? কেন? দাঁড়ান, মিষ্টি মিষ্টি কথায় মন ভোলাতে হবে তাকে। তুই পারবি? হ্যাঁ তুই পারবি? হ্যাঁ পারছি। যা বল। হ্যাঁ দাঁড়ান, আপনি আপনি ওইদিকে যান, আমি দেখছি। হ্যাঁ না না, আমায় ছেড়ে দিন। না না, আমি তো আমাকে কিছু বলতে আসেনি। বলছিল ওটাকে ওটাকে আমায় মামা শ্বশুর। মামা শ্বশুর? হ্যাঁ। ওটা মামা শ্বশুর না, ওটা মহিষাসুর। আয় কি বললি তুই রে? ভালো এসছে এসছে, লাইনে চলে এসছে। তাই নাকি? বল তাহলে বল বল বল। লাইনে চলে এসছে, বল। হ্যাঁ বলছিলাম কি, আমি তোমাকে কয়টি কথা বলবো, হ্যাঁ তুমি শুধু না না করবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে বাবু। হ্যাঁ। এ একদম চলেছে কাছে। তাই বুঝি? সর সর সর। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান না, কথা বলছি, আপনি তো ভেঙে যাচ্ছেন। নে হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি, যা কর না, আমার বাবুকে বিয়ে করবে না? না চলে এসছে। তাই বুঝি? হ্যাঁ। বল বল। আমার বাবু ডিঙায় যাবে না? না একদম কাছে আর কাছে। ভালো করে বুঝে বল। দাঁড়ান দাঁড়ান, বলছি আমার বাবুর কাছে যাবে না? না আমার বাবুকে বিয়ে করবে না? না। আমার বাবু ডিঙায় যাবে না? যাবো না। আমার বাবু ডিঙায় যাবে না, বিয়ে করবে না, আমার বাবুর সঙ্গে যাবে না। এখানে বসে কি করছো? ওইটা দিয়ে পালাতে পারছো না? কি করলি? এই কি হলো এটা? এসো বলছি, না, না। কাছে এসো। না না, ভালো থাকে না। ধরি পায়ে পড়ি ছেড়ে দিন আমায়। ছেড়ে দেবো তোমায় আমি। চোখই আপনার অন্ধ হবে, অন্ধ মামা, কি? আপনি আমায় ছেড়ে দিন, না ছেড়ে দেবো না। নইলে আমি আপনাকে অভিশাপ দেব। অভিশাপ? যে নারীর স্বামী মারা যায় তার আবার অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। এসো এসো বুকে সবার। তবে নিন মামা, কি? আমি আপনাকে অভিশাপ করলাম। হ্যাঁ? যেই নয়ন দৃষ্টি থেকে আপনি আপনাদেরকে দর্শন করলেন, আপনার দুই নয়ন দৃষ্টিকেই আমি অন্ধ করে দিলাম। টেঙ্গে 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 টেঙ্গে। আপনাকে বারবার বুঝিয়ে বললাম বাবু, নারী হরণ মহাপাপ। অপরিচিতি নারীকে দেখে আপনি মাঝি ভাই, কেমন কেমন করলেন, আমি- দেখলেন? তার অভিশাপে আপনার চক্ষু অন্ধ হয়ে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখতে কোথায় পাবেন? আমি- আপনি তো কানা হয়ে গেলেন। আমি অন্ধ হয়ে গেছি। অন্ধ না, কানা। মাঝি ভাই, হ্যাঁ মাঝি ভাই, আসুন বাবু, হ্যাঁ। আমি নিয়ে যাচ্ছি। আমাকে নিয়ে চলো, মায়ের কাছে নিয়ে চলো আমায়। হ্যাঁ, এখন ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠে। আমাকে নিয়ে চলো আমাকে। বাবে তখনই বলছে বউ, আর এখন মা। মা গো, আমার জীবনের ভুল ভেঙে গেছে মা। তুমি যে সতী মা আমার, ওগো মা, তুমি শত অপরাধকে ক্ষমা করে দিয়ে তুমি নিজের বুকে জড়িয়ে নাও না মামাই, আমায় ক্ষমা করে দাও না মা তুমি আমায়। না রে বালক, তুমি আমার মতো নারীকে দেখে উপহাস করেছো। আমি তোমাকে একটি অভিশাপ কেন, আরো একটি অভিশাপ দিলাম। তুমি এর পরের জন্মে 5 হাতে জন্ম হবা। হ্যাঁ বাবু, বাবু এই। আপনাকে বলছি তো। এই। হ্যাঁ, ও আমার দোষ। তুই আমাকে রহস্য করছিস, তুই আমাকে না, এটা মা না, এটা আমাকে নিয়ে মায়ের চল। বাবা, মায়ের বাবা। দেখুন না, এই যে মা। সামনে সামনে। হ্যাঁ, মা আপনি গো, কেন এলেন মামা? আমি তোমার অভিশাপে অন্ধ হয়ে গেছি মা। আমি মাগো, এই অন্ধ চক্ষু নিয়ে আমি স্বদেশে কেমন করে ফিরে যাব আমি? মাগো, আমি যদি স্বদেশে ফিরে যেতে পারবো না আমি। ও মা, জানিলাম মাগো তুমি মহাসতী, তোমার এই অভিশাপে মাগো এতই দুর্গতি। মাগো, যদি আমি তোমার সন্তান হতাম, তুমি কি পারতে না মা শত অপরাধকে ক্ষমা করে দিয়ে নিজের বুকে জড়িয়ে মামা, নিতে? আপনি আমায় মায়ের স্বীকৃতি দিয়েছি। হ্যাঁ মা। আমি আপনাকে ক্ষমা করতে পারি একটি সত্যি। কি মা? আপনাকে কথা দিতে হবে, এই পৃথিবীকে যত নারী রয়েছে আপনার স্ত্রী বাদে আপনাকে সকলে মায়ের চোখে দেখতে হবে। তাই হবে মাগো। এই পবিত্র গঙ্গার জল নিয়ে আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম মাগো,
আজ থেকে পৃথিবীর যত নারী হলো সবাই হলো আমার জননী, শুধু আমার জীবন সঙ্গিনী বাদে। এসো না মা, এই নিন মা। আমায় চক্ষু ফিরিয়ে দাও তুমি আমার। আপনার দুই নন্দিষ্টা আমি ফিরিয়ে দিলাম। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। বাবু হ্যাঁ? দেখতে পাচ্ছেন? হ্যাঁ। বলেন তো কটা আঙ্গুল আছে? পাঁচটা। পাঁচটা আছে? হ্যাঁ। তাহলে আপনি দেখতে পাচ্ছেন। মা, আমি তো কথা খুঁজে পাই না মা গো, তাই তোমারে বলি, তুমি যদি আমাকে কিছু ভেবে থাকো মা গো, তুমি এসো না মা, স্বদেশে এসে চলো মা। কোথায় যাব মামা? কোথায় যাবে তুমি একা ভেসে ভেসে? আমি দেবতানগরে যাব। হয়তো আমার মতো পাপিষ্ঠ মানুষগুলো তোমায় আবার কোথাও গিয়ে ঘিরে ফেলবে। এসো না মা, এসো। আমি যে পারবো না মামা, হ্যাঁ? আমার স্বামী প্রাণ ফেরাতে আমি দেবতানগরে যেতে হবে। বেশ, তোমায় আর বাধা তোমায় দেবো না আমি। মামা, হ্যাঁ? আজকে দিনে আপনার কাছে আমি যা চাইবো আপনি আমায় দেবেন। হ্যাঁ, দেবো মা। টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু চাই না। তাহলে শুধু প্রাণ ভরে আপনি আমায় আশীর্বাদ দিন। হ্যাঁ হ্যাঁ, তোমায় আশীর্বাদ করতেই হবে জননী আমার। মাগো, তুমি যে হৃদয়ের মধ্যস্থলে যে তুমি আশার প্রদীপ তুমি জ্বালিয়েছ, এই আশার প্রদীপ যাতে নিভে না যায় মা, তাই তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি। তুমি সতী হও মা, তুমি সতী হও, সতী হও, সতী হও তুমি। বিদায়, বিদায়, বিদায়। বিদায় মামা। আর কত পরীক্ষা নেবে মা? আরে কতদিন আমি ভেসে যাব? আমি পারিনি ঠাকুর। প্রভু গো, সে কি? না না, এখনো তো আমার অনেক দূরে পৌঁছতে হবে। চলো, আমি তোমার নিয়ে উজানের পথে ভেসে যাব। জীবনের বিনিময় হলেও আমি তোমায় প্রাণে ফিরিয়ে নিয়ে আসবো গো। চলো। ওই নাই উজানে চলিল ভেলা রে, ওই নাই উজানে চলিল ভেলা রে। ও গো নমঃ দেবী, নমঃ নারায়ণী। মা গো আপনি কান্তারি সেজে নিয়ে চলো তুমি। ওগো মাটির সভা বৃক্ষ যেমন বৃক্ষের সভা, ওগো নারীদের সভা হইব শ্রীমন্তের সিঁদুর। ওই না চলো চলো ওরে ভেলা উজাড় বাহিয়া। ওই না চলো চলো ওরে ভেলা উজাড়ে বাহিয়া। ওই নাই উজানে চলিল ভেলা রে। হ্যালো হ্যালো, বেশ 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 বেশ